একসময় যার ব্যাটে ঝড় উঠত, যার এক শটে প্রতিপক্ষের বুক কেঁপে উঠত, আজ সেই সূর্যকুমার যাদব যেন নিজের আলো হারিয়ে ফেলেছেন। ইন্ডিয়ান কিং অফ টি-20 বলে যাকে ডাকত পুরো দুনিয়া, তিনি আজ রান শূন্যতার অন্ধকারে। যার ছক্কায় ভারত গর্জে উঠত, সেই ব্যাটার এখন স্ট্রাইক রেটও তুলতে পারছেন না শতকের ওপরে। ভারতীয় ক্রিকেটে যে জেনারেশন গ্যাপ আসবে না, সেই গর্বিত ভাষ্য আজ ভেঙে পড়ছে। সামনে টি-20 বিশ্বকাপ, কিন্তু প্রশ্ন একটাই, এই সূর্যের আলো কি নিভে যাবে একেবারে, নাকি আবারও জ্বলে উঠবে আগুন হয়ে? টি-20 ক্রিকেটে ব্যাট চালানোর সঠিক পাঠটা নাকি শেখা যায় সূর্যকুমার যাদবের কাছ থেকে। ভারতের ভাষ্যে কোহলি যাবে, সূর্য আসবে, তারপর অন্য কেউ। ভারতের ক্রিকেটে কখনো জেনারেশন গ্যাপ আসবে না, এমনটাই ভাবত নীল জার্সিধারীরা, কিন্তু এখন সেই গর্ব যেন মিয়ে যাচ্ছে ধীরে ধীরে। যেভাবে সূর্যকুমার আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল ভারত পেয়েছে এক নতুন যুগের রাজা। কিন্তু প্রতিপক্ষরা তার ব্যাটিং কোডটা বুঝে ফেলেছে। একসময় যে অপ্রতিরোধ্য ছিলেন, আজ তিনি যেন নিজেই নিজের ছায়া। ভারতীয় ক্রিকেট এখন দাপটে বিশ্বের শীর্ষে। সম্প্রতি তারা জিতেছে টি-20 বিশ্বকাপ, এরপর এশিয়া কাপও গেছে তাদের ঘরে। কিন্তু এই দুই বড় সাফল্যের পেছনে সূর্যকুমার যাদবের অবদান কোথায়? প্রায় অদৃশ্য। এশিয়া কাপে 7 ম্যাচে তার রান মাত্র 72, প্রতি ম্যাচে গড় 18, আর স্ট্রাইক রেট কোনোভাবে 100 পার করেছে। কেউ অবাক হয়নি, কারণ চলতি বছর জুড়ে তার এমন দুর্দশাই দেখা গেছে। ইনজুরির ধকল কাটিয়ে 2025 সালে তিনি খেলেছেন মাত্র 12টি আন্তর্জাতিক ম্যাচ, যেখানে মোট রান মাত্র 130, প্রতি ইনিংসে গড় 11, স্ট্রাইক রেটও লজ্জাজনক পর্যায়ে। অবশ্য আইপিএলে ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। 15 ম্যাচে 717 রান করেছিলেন, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু ভারতের জার্সি গায়ে তার ব্যাট যেন হারিয়ে ফেলে ছন্দ। 2023 সালে গড়ে প্রায় 50 ছিল, কিন্তু সেটা ছিল প্রদীপ নিভে যাওয়ার আগে শেষ আলোর মতো। এরপর 2024 সালে সেই গড় নেমে আসে 26-এ, আর 2025 সালে দাঁড়িয়েছে মাত্র 11-তে। ব্যাটারের খারাপ সময় আসতেই পারে, এটা ক্রিকেটেরই অংশ। কিন্তু ভারতের চিন্তার জায়গা হলো বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, আর তাদের অধিনায়ক নিজেই অফ ফর্মে। সূর্যকুমারের নেতৃত্বে ভারত 29 ম্যাচে জিতেছে 23টি, হেরেছে মাত্র 4টিতে। অর্থাৎ নেতৃত্বে কোনো সমস্যা নেই, সমস্যা শুধু তার ব্যাটে। ভারতের কোচ গৌতম গম্ভীর নাকি ইতিমধ্যে বিকল্প ভেবে রেখেছেন। তার চোখ এখন শুভমান গিলের দিকে, কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজই হতে যাচ্ছে সূর্যকুমারের জন্য চূড়ান্ত পরীক্ষা। যদি ব্যাট না জ্বলে, তাহলে হয়তো অধিনায়কত্বও চলে যাবে তার হাত থেকে, এবং সেটা একবার গেলে ফিরে পাওয়ার সম্ভাবনা শূন্য। একসময় যার নাম শুনলে ভয় পেত প্রতিপক্ষ, এখন সেই সূর্যকুমারের অস্তিত্বই প্রশ্নের মুখে। সামনে বিশ্বকাপ, আর তার হাতে মাত্র কয়েকটি ইনিংস। এই ইনিংসগুলোই ঠিক করবে ভারতের সূর্য আবার উদিত হবে নাকি চিরতরে ডুবে যাবে দিগন্তের ওপারে।